কিছু ব্যতিক্রমী চরিত্র আছে যাদের শৈশবের কল্পনাবিলাস জীবনের গতানুগতিক ধারার সম্পূর্ণ বিপরীত। এই কবিতায় এখনই শুনুন এমনই একজনের পরিচয়। আজকের ভিডিওটি দেখলে আপনিও আপনার অন্তরে লুকিয়ে থাকা কোনো অপূর্ণ আকাঙ্ক্ষার হদিশ নিশ্চিতভাবে পেয়ে যাবেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দার অন্তর্গত কবিতা অমলকান্তি তাঁর এক অনবদ্য সৃষ্টি। সমাজে মেধাভিত্তিক যোগ্যতা লাভের নিরিখে অধিকাংশ ছাত্রছাত্রী যখন ডাক্তার, উকিল বা মাস্টার হওয়ার লক্ষ্যে স্বপ্ন দেখে, তখন ব্যতিক্রমী অমলকান্তির মতো অপেক্ষাকৃত কম মেধার ছাত্র বৃষ্টি শেষের কাক ডাকা বিকেলের লাজুক রোদ্দুর হতে চায়। কবিতার মধ্যেই জানবেন কবির বন্ধু অমলকান্তি যে রোদ্দুর হয়ে হয়তো আরও অনেককে আলোকিত করতে চেয়েছিল, সে কিন্তু রোদ্দুর হতে পারেনি। বাস্তবতাকে মেনে নিয়েই সে এখন একটি অন্ধকার ছাপাখানায় কাজ করে। তাই বলে হতাশা তাকে স্পর্শ করতে পারেনি। বন্ধু কবির সাথে তার নিয়মিত স্বাভাবিক যোগাযোগ আছে। তবে ছাপার হরফে সে পরোক্ষভাবে আরও অনেককেই যে জ্ঞানের আলোয় আলোকিত করে চলেছে তা বলাই বাহুল্য। অমলকান্তি চরিত্রের আকর্ষণীয়তা ও কবিতায় ব্যবহৃত কবির আটপৌরে কথা আমাদেরকে রহস্যময়তায় আবিষ্ট করে। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। কবিতার বিষয় ও আবৃত্তির উপস্থাপনা যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।